আরব রাষ্ট্রগুলো প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা করলেও পর্দার আড়ালে চলছে এক ভিন্ন কৌশলগত খেলা। ভারত মহাসাগরের সুকোট্রা দ্বীপপুঞ্জ থেকে শুরু করে সোমালিয়া হয়ে ইয়েমেন উপকূল পর্যন্ত সামরিক ও গোয়েন্দা ঘাঁটির এক বিশাল সম্প্রসারিত নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। মিডল ইস্ট আই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সঙ্গে নিয়ে এসব সামরিক ও গোয়েন্দা ঘাঁটি নির্মাণ করছে আরব আমিরাত। বিশ্লেষকরা বলছেন, আমিরাতের এই পদক্ষেপ আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরায়েলের সঙ্গে গভীরতর কৌশলগত সম্পর্কের আভাস দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্য ইরানকে ধ্বংস করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে অন্যতম এই নিয়ন্ত্রণ বলয়ের পরিধি 2023 সালের 7 অক্টোবরের পর থেকে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। এই দ্বীপগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা অবস্থান করছেন। শুধু তাই নয়, ইসরায়েলি রাডার ব্যবস্থা এবং অন্যান্য সামরিক নিরাপত্তা সরঞ্জামের মাধ্যমে আমিরাত ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা থেকে নিজেদের রক্ষা করতে তেল আবিবকে সাহায্য করছে। ইসরায়েলি কূটনীতিকরা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগেও আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক বেশ উন্নত ছিল, তবে তা ছিল গোপনে। আবদ আল কুরি দ্বীপের পাশাপাশি আরব সাগরের গভীরে থাকা সুকোট্রার 3টি জনবসতিপূর্ণ দ্বীপের মধ্যে সবচেয়ে ছোট সামহা দ্বীপেও দ্রুত গতিতে চলছে এই কাজ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে 2024 সালে দ্বীপটিতে একটি এয়ার স্ট্রিপ নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। উপসাগরীয় অঞ্চল এবং আরব সাগরের মধ্যকার সমুদ্রপথ পর্যবেক্ষণের জন্য দ্বীপটির অবস্থান আদর্শ, কারণ এই পথ দিয়ে বিশ্বের বাণিজ্যের প্রায় 12% মালামাল আনা নেওয়া করা হয়। সুমনা মোস্তফা, কালবেলা।